সোহাগ, সোহাগ হাওলাদার, বের হয়ে আসো। সোহাগ এরকম আমার জেন্টলম্যান হু টক পোলাইটলি, ক্যান ইউ প্লিজ স্টপ শাউটিং? ওই ইংরেজির বাচ্চা ইংলিশ কি মনে করস? গ্রামে থাকি বলে ইংরেজি বুঝি না? শোন, বিষয়ে 33 মার্ক পাই, আমি মেট্রিক পাস করছি। ইংলিশ শুনতে আমার কাছে শোন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হাই হাই, হ্যাঁ রাইস আমার কিছু না করে এবার থেকে করছি। হ্যাঁ বড় বড় তো দেওয়া হয়ে গেছে গা। বড় বড় তো আমার জুতো পিঠে তো বুঝতেছে না পাগলটা। ইউ মিন টু সে যে প্রত্যেক বিষয় টেনে টুনে 33 মার্ক পেয়ে ম্যাট্রিক পরীক্ষাটা পাশ করেছো, এই কারণে একটু ভেঙে চড়ে দুটো ইংলিশ বলতে পারো। নেভার মাইন্ড। ওয়ার ইজ সোহাগ? সোহাগ, সোহাগ, এই সামনে, এই শখ করে এমন করে সিসকাসে সামসে করতেছো জানো সোহাগ? এই বুঝছো? এই এসো, আজকে তুমি তো এরকম বেটা বসে মতো বসে পড়ে এই বেটা বসে তোমার সাথে আমার বিয়ে করবো। সারপ্রাইজ। তাতে গেটা কিনে কে শোনার তো আগে জীবনে কোন দিন দেখি নাকি, আজকে জীবনে প্রথম দেখলাম। এই ফার্স্ট অবিন নবীন থেকে বের করে এটা তো দেখছ ও ওইটাই তো কিসের কাবিন নামা? হ্যাঁ আমার বউ দুই পরিবারের সম্মতিতে 1 লাখ টাকা কাবিন দিয়ে আমার বউর আমি বিয়ে করছি। আর আমি কি গাঙ্গের জলে ভেসে ভেসে এসেছি? আমিও আপনার বিয়ে করা বউ। আপনি আমাকে 2,01,000 টাকা কাবিন নামা দিয়ে বিয়ে করেছেন। কি ভুলে গেছেন? কি আবার আমি তোমার সাথে কি ব্যাপার সোহাগ, দাঁড়িয়ে আসছো কেন? বলো তোমার বড় বলতে আমি কে? মিষ্টি, রাইস আমার বিয়ে করাবো তোমার সতী। সতীন? আমার সতীন হলে তোর খুব শখ হয়েছে না? আজকাল যদি তোরে আমি মোটর মোটর ফলাই তাইটা তেলের মধ্যে না দিই তাইলে আমার নাম মিষ্টি না। সোহাগ, তোমার সাথে তোমার এই গায়া ভূত আমার সাথে এভাবে কথা বলছে, আমি কিন্তু আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। এক্ষুনি মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি দাও যা না যা, তোরে কি না তুমি কোথাও যাবো না, তুমি এই বাড়িতেই থাকবা, আমার বউ হয়েই থাকবা। তুই জানোস রাইসা কি? তুই জানোস? জানি না এরকম সেটা বুঝাই গেছে। আইবে তোমার সাহস কত বড়, তুমি আমার পশু করছো? তুমি জানো আমার পশুটার দাম? এইসব নিয়ম কিনে নাই, সিঙ্গাপুর থেকে কিনেছি, ইম্পোর্টেড। তাই তোমার বাড়িতে বাইরে যাও, এইসব তোর সাহস করতে বড়, তুই আমার বউরে বাইক তো বাই করে দেস? তুই কে? আমি কে বলি? হ্যাঁ তুই কে? তুই কে? হ্যাঁ তুই আমার বউরে বাইক তো বাই করে দেস? সাহস করতে বড় তোর? তোর আমি বাইক তো বাই করে দেবো, তোর আমি জানুদা পিড়ে বাইক তো বাই করে দেবো। তোমার এত বড় সাহস? তুমি এই ফকিনের ঘরে ফকিনের জন্য আমারে জানো? আই ননসেন্স, হোয়াট আর ইউ টকিং? আমি বুঝতে পারছি না সোহাগ, সামনে এই মেয়ে আমাকে বাজে কথা বলে যাচ্ছে, তুমি কিছু বলছোই না। তুমি তো কিছু বলবে না, আমি কিছু বলবো। এই তোর এসব বাজে বাজে কথা বন্ধ করবি? আমি কিন্তু তোর ঠোঁটসে আগে মশুর সুতা দিয়ে করে দিলাম। কি কইলা তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার এই কথা কইছো না? তুমি কোন হানে যাবা না? এই এই রাইসা বড় বড় তো বডি আনতে গেছে, বোট দেখো ভাইবো। বড় বড় বটি আনতে গেছে, আমি ভয় পেয়ে গেছি। আমিও শহরের মা, আমি কোনো আপনার দেখুন কখন বাইরে হবি না? আজটা যদি তোকে পাই না, পাইটা কিছু কিছু করে ফেলাম। উমা, এটা কি করতেছো তুমি? হ্যাঁ তোর কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার কোলে বডি দিয়ে ধরাই দাও? আপনার পোলা যে কি করছে এটা যদি আপনি জান তাহলে আপনি খালি দেন না বডি দিয়ে কুস দেন। কি দিয়ে আপনার ইন্ডিয়া কি হইব? দাঁত দাঁতের মজাটা না বুঝলে এমনই হয়। দেখছেন বা দেখছেন আম্মু আমার কাছে
আমার নুন আছে তাই সেটাই গেছে। শোনেন আমার অন্যের দুঃখ এত খুশি না, আপনি এত দেখেন অনেক স্মার্ট। অন্য 16 বছরের মাইয়া যখন বিয়ে করে, তখন বুঝবেন কেমন লাগে। এই কাইয়া ভোটটা তোমার অভিশাপ দিতেছে। শোনো, সেটা তোমার করা লাগবে না, অসামর। আহা থামো তো তোমরা। এই পোলাই, তোর ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুই শহরের এই উগ্র বেদক মায়ের কি লিখে বউ করে বাড়িতে নিয়েছস? আব্বা, আপনি জানেন এই ধরনের খেত নাই আমার পছন্দ না, চাষা বসা ঘটের নাই আমার পছন্দ না। আপনি কেন লিখে এরকম খেতে কামাইয়ের লোক আমার জোর করে বিয়েটা দিচ্ছেন? স্মার্ট শোন, আমার বাপ চাচা বসে গেলে কি হইব? আমার একটা বংশ পরিচয় আছে, ওর তো বংশ পরিচয় নাই। ওর যদি বংশ পরিচয় থাকে তাহলে ওর গ্রামের এরকম একটা বিয়ে এই খেত মাইয়ে জানি কোন টাকা ওর বাপে কি ওর বিয়ে দিছি? আমি গেছি ঢাকা চাকরি খুঁজতে, চাকরি খুঁজতে পাই নাই, পাইছি পাইছে রে দেখে আমার ভালো লাগছে, ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর একদিন হুট করে বিয়েটা করে ফেলাইছি। ব্যাস, নিজের অজান্তে যেমন করে ওর নিজের অজান্তে কোনো ডিভোর্স দিবা। আমাকে গাইয়া ভূত সোহাগ আমাকে ডিভোর্স দিবে না, সোহাগ ওকে ডিভোর্স দিবে। সোহাগ ওকে ডিভোর্স দিয়ে দাও তো। সোহাগ ডিভোর্স দিব না, সোহাগ ডিভোর্স দিব। সব কত হ্যাঁ কইলো, আর আমি আমার সুন্দর স্মার্ট বোর্ডারে ডিভোর্স দিয়ে দিলাম, আর আমার মতো একটা খেতা ভাবে সংসার করলাম। আইছে আমার যদি ডিভোর্স করে দিতই আমি কি দিই? হ্যাঁ, আমি কি বিশ্বাস করুন? সব বিশ্বাস তো তুমি করলা, আমার তো কথা বল শুধু কি দিলে না। আই মেয়া, তুমি যাই না শুনে একটা বিবাহিত বলারে কে লেগে বিয়ে করছো? এখন তোমার বাপ যদি জানতে পারে তাহলে তুমি দুইটা সহ আমি সবগুলি হাতে বলিয়ে দিব। না না আব্বা, আমার ড্যাড বড় লোক হলো কিন্তু মানুষ খুব ভালো। যখন শুনবে গ্রামের শিক্ষিত ছেলে তখন কিন্তু কিছুই বলবে না, মাইন্ড করবে না। কিন্তু যখন শুনবে এই ঝগড়াতে সতীনের জন্য আমার জীবন হুমকির মুখে, তখন আমার ড্যাড থানা পুলিশ করতে পারে, উপর লেভেল পর্যন্ত যেতে পারে। খুব স্বাভাবিক, যাই হইছে। আব্বা, আমরা রিস্ক লেগে নিমু কোন? হ্যাঁ, আমাকে কোনো দরকার আছে? আর একটা কাম করেন না, এই ক্ষেত্রে ভাই কিন্তু ভাই করে দেন, পেয়ে তো গেল। না এই পর হাত ধরে দেন আর শহরের মডার্ন মোডে রেখে দেন। আমার অনেক দিনের শখ, আমার পুরার একটা মডার্ন হইয়া গেলাম। শুনে শুনে গেছি না, শুনে আম্মা প্রথম স্ত্রীর শখ করতে সারা সে বিয়ে করছে। এখন আমি যদি চাই না তখন খাইতে পারি। তুমি কিছুই করতে হবে। রাইসার আব্বাই অনেক পাওয়ারফুল লোক, হ্যাঁ চাইলে যে কোনো সময় উল্টা তোমার জেলে ভরে দিতে পারে। এই তোরা থামতো, এই একটা ভদ্রলোকের বাড়ি, গ্রামে কিন্তু আমার একটা মান সম্মান আছে। আর কেডা যাইবো কেডা থাকবো সেই সিদ্ধান্ত নিব আমি। যেহেতু পুরা অনিচ্ছে ইচ্ছে দুইটা বিয়ে করে ফেলাইছে, তাহলে দুই বই লই ওই তার মিলামিশা করব। সবাই অনেক করে যাও, আমি কোনো ক্যাসাল কোনো ঝগড়াঝাটি চাই না। কেন দাদার করে? ঠিক আছে আব্বা, আপনি যেমন কইবেন অমনি। চলো ঘরে চলো। হ্যাঁ, তুমি অনেক ঘরে যাইতেছো না? নেই ঘর নেই মানে? আগে যেটা তোমার ঘর ছিল এখন সেটা আমার ঘর। আমি আর সোহাগ একসাথে থাকবো, চলো। না, এইটা আমার ঘর আর এই ঘরে আমি সব নিয়ে থাকুম না। সোহাগ তোমাকে নিয়ে যাবে না, সোহাগ আমাকে নিয়ে ঘরে যাবে, তাই না? না সোহাগ আমার স্বামী, আমি ওর সাথে থাকবো। না হ্যাঁ, তোমরা থামো তো। বড় বৌমা তুমি তোমার ঘরে থাকবা, এই ছোট বৌমা যেহেতু পড়াইছে হ্যাঁ থাকবো পুরান ঘর। দাদার ঘরে যা। ও মাই গড সোহাগ, আপনি শহরের মেয়ে, আমি কিভাবে একটা মাটির ঘরে থাকবো বলো? আমি কোনো পুরাতন ঘরে টরে থাকতে পারবো না। আব্বা আমি দেখছি আপনি সব সময় গাড়িয়াটার পক্ষে। আচ্ছা ঠিক আছে, ওই ঘরে থাকলাম না, সমস্যা নাই তো। আমার বাড়িতে তো আরেকটা ঘর আছে, রাইছে ওই ঘরে থাকবো। আমি রাইসের লোক ওই ঘরে থাকি, কি কোনো সমস্যা আছে? দিচ্ছেন ফাইনা। দেখছো সে দেখছো তোমার পোলা কত বড় বেদব। বাপ মারে নতুন ঘরে বার কইরা পুরান ঘরে দিয়ে হ্যাঁ বউরে লইয়া নতুন ঘরে উঠবার চাইতেছে। আনন্দ মহাবিপদ হয়ে গেল রে ভাই। নতুন বউলে পুরাতন বউয়ের ঘরে যাবো, হেটা বিয়া দিবি, বাপ্পার ঘরে যাবো, হেটা বিয়া দিবি, তাহলে আমি যাবো না কই? আরে দুলা ভাই আপা করো।